হ্যালো বন্ধুরা, আজ তোমাদেরকে একটা মিষ্টির রেসিপি নিয়ে এসেছি। দেখো, আমি ছানার পান্তুয়া করে দেখাচ্ছি। দেখো কিভাবে করি। আমি 1.5 লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে একটা পাত্রে ভালো করে জাল দিয়ে নিচ্ছি। ভালো করে ফুটে যাক, ততক্ষণে আমি একটা বাটিতে 3 চামচ ভিনিগার আর 1 চামচ জল মিশিয়ে রেখেছি। দুধটা ভালো করে ফুটে গেলে আমি অল্প অল্প করে দেবো, একবারে দেবো না ভিনিগারটা, অল্প অল্প করে দিয়ে আমি ছানাটা কাটিয়ে নেব। একটু নাড়িয়ে নিতে হবে। দেখো, দুবারে আমি দিলাম। দু মিনিটের মতন ফুটবে, তারপরে ছানাটা কেটে যাবে। দেখো, ছানাটা কেটে গেছে ভালোভাবেই। এবারে আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। এবারে আমি একটা পরিষ্কার ন্যাকড়ায় ছানাটাকে আমি ছেঁকে নিচ্ছি। ছানাটা ছাকা হয়ে গেল। এবারে আমি এর মধ্যে ঠান্ডা জল দিয়ে ছানাটাকে ভালো করে ধুয়ে নেব, যাতে ভিনিগারের গন্ধটা না থাকে। ধুয়ে নিলাম ছানাটাকে। এবারে ন্যাকড়াটাকে ভালো করে পেঁচিয়ে আমি ছানাটাকে টাইট করে একটু বেঁধে রেখে দেবো কিছুক্ষণ, যাতে ছানার ভিতরে যে জলটা আছে সেটা পুরোটাই ঝরে যায়। দেখো, একটু চিপে চিপে জলটা বের করে নিয়েছি। আলাদা একটা প্যান বসিয়ে তাতে আমি 1.5 কাপ চিনি আর 3 কাপ মতন জল দিয়ে দিচ্ছি। এটাকে আমি ভালো করে চিনির শিরা বানিয়ে নেব। এর মধ্যে 2টো এলাচ আমি ফাটিয়ে দিয়ে দেবো, তাহলে গন্ধটা সুন্দর হবে। 2টো এলাচ দিয়ে দিলাম, সাথে 1 চিমটি জাফরান দিয়ে দিলাম। এটাকে কিছুক্ষণ 7 মিনিটের মতন আমি ফুটিয়ে নেব। যখন দেখব শিরাটা একটু আঠালো টাইপের হয়েছে, আঙুলে দিয়ে দেখব। যখন দেখব একটু চিটচিটে হয়ে গেছে, তখন আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। শিরাটা হয়ে গেছে। দেখো, চিটচিটে হয়ে গেছে, তার মানে এটা হয়ে গেছে। এবারে গ্যাসটা বন্ধ করে আমি ঢেকে রেখে দেবো। একটা প্লেটে আমি 100 গ্রাম খোয়া ক্ষীর নিয়ে নিয়েছি। খোয়া ক্ষীরটাকে আমি একটু কুড়ে নিচ্ছি, তাহলে এটা ভালো করে মিশাতে পারবো। হয়ে গেছে কোড়ানো। এবারে আমি একটা থালার মধ্যে জল ছাকা ছানাটাকে আমি নিয়ে নিলাম। এটাকে একটু মেখে নেব। আমি হাতের সাহায্যে ভালো করে হাতের তালু দিয়ে ঘষে ঘষে ছানাটাকে একটু মেখে নিতে হবে। যত ভালো করে মাখা যাবে তত এটা সুন্দর নরম হবে জিনিসটা, তবে ফাটবে না। খুব ভালো করে কিছুক্ষণ টাইম দিয়ে আস্তে আস্তে এটাকে মেখে নিতে হবে। এর মধ্যে আমি খোয়া ক্ষীরটা দিয়ে দিলাম। ভালো করে মেখে নিচ্ছি। কিছুক্ষণ টাইম দিতে হবে, নইলে তাড়াতাড়ি কিন্তু হবে না। একটু সময় দিয়ে ভালো করে হাতের তালুটা দিয়ে একটু ঘষে ঘষে মেখে নিতে হবে। দেখো, এটা কিন্তু অলরেডি নরম হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি 1/2 চামচের মতন একটু ঘি দিয়ে নিলাম। আর আমি একটু বেকিং সোডা আর এলাচের দানা, নকুল দানা আর একটু ময়দা নিয়ে নিয়েছি। আমি বেকিং সোডা 1/2 চামচ দিয়ে দিলাম, আর ময়দা 2 চামচ দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি এলাচের দানাগুলো দিয়ে দিলাম। এবারে এটাকে ভালো করে মেখে নেব। একটা ডো তৈরি করে নেব। দেখো, বেশ নরম নরমই একটা ডো তৈরি হয়ে গেছে। এবারে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি।
তোমরা যেরকম সাইজের পান্তুয়া করবে, ছোট বড় সব রকমই হয়। আমি এরকম সাইজেরই করে নিচ্ছি। হাতের সাহায্যে গোল গোল করে এইগুলোকে ঘুরিয়ে নেব। নিয়ে আমি যে নকুলদানাগুলো রেখেছি সেই নকুলদানাগুলো একটু মাঝখানটায় আঙুল দিয়ে একটু ফোঁটা করে একটা করে নকুলদানা দিয়ে আবার আমি এটাকে গোল গোল পান্তুয়ার সাইজ করে বানিয়ে নেব। এভাবে আমি সব কটা পান্তুয়াই বানিয়ে নেব। দেখো হয়ে গেছে সুন্দর। একটা একটা করে সব কটাই আমি বানিয়ে নিচ্ছি এভাবে। একটু টাইম দিয়ে ধীরে ধীরে করতে হবে, তাড়াহুড়া করলে কিন্তু হবে না। দেখো এইভাবে একটা একটা করে আমি সবগুলো তৈরি করে নেব। হয়ে গেছে আমার বানানো। এবার আমি কড়া গরম করে তাতে সাদা তেল মানে রিফাইন তেল দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু বেশি গরম করব না, হালকা গরম হলে আমি দিয়ে দেব। বেশি গরম করলে এগুলো পুড়ে যাওয়ার ভয় থাকে, সেই জন্য আমি হালকা গরমেই এইগুলোকে অল্প অল্প করে ছেড়ে দিলাম। একসঙ্গে বেশিও দেব না, তাহলে গায়ে লেগে যাবে। এবার একটা হাতার সাহায্যে আমি তেলগুলোকে একটু উপরের দিকে উঠিয়ে উঠিয়ে তার পান্তুয়াগুলোর গায়ের মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে সব দিক ভালো করে ভাজাগুলো হয়। এগুলো খুব নরম তো, বেশি কিন্তু নাড়াচাড়া করা যাবে না। আস্তে আস্তে এইগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আমি প্রথমে অল্প পরিমাণে দিয়ে এই যে ভেজে নিচ্ছি। লাল লাল হয়ে গেলে আমি কিন্তু ভাজাগুলো তুলে নেব। দেখো রং ধরে গেছে, একদম হয়ে গেছে। এবারে আমি এইগুলোকে তুলে নিচ্ছি। এবারে বাকি যেগুলো আছে সেগুলো আমি এভাবেই ভেজে নেব। তোমরা কিন্তু তাড়াহুড়ো করবে না, আস্তে ধীরে সময় নিয়েই এটা করবে। বাকি বলগুলো এবারে আমি সবকটাই দিয়ে দিচ্ছি আগের মতনই উল্টে পাল্টে। আস্তে আস্তে আমি ভেজে নেব এগুলোকে। দেখো আস্তে আস্তে হাতার সাহায্যে এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এগুলো তুলে নিচ্ছি আমি। সবগুলোই ভাজা হয়ে গেছে দেখো। এবারে যে আমি চিনির শিরাটা করে রেখেছিলাম, এই ভাজা বলগুলো পান্তুয়াগুলো সবকটা আমি এই চিনির শিরার মধ্যে দিয়ে দেব। সবগুলো দিয়ে দিলাম। এবারে আমি কিছুক্ষণ 5 মিনিটের মতন আমি এগুলোকে চিনির শিরার মধ্যে ফুটিয়ে নেব। আমি চাপা দিয়েই এটাকে ঢাকনা দিয়েই আমি ফুটিয়ে নেব। 5 মিনিটের মতন আমি ফুটিয়ে নিচ্ছি। দেখো 5 মিনিট পর ঢাকনা খুললাম, কি সুন্দর এটার বড় বড় সাইজ হয়ে গেছে। এটার রসটা যত ভেতরে ঢুকবে তত সুন্দর কিন্তু এটা ফুলে উঠবে। 5 মিনিট পর আমি গ্যাসটা বন্ধ করে দেব। 10-15 মিনিট পর আমি এই ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি। এটাকে যতক্ষণ তোমরা
রসের মধ্যে ডুবিয়ে রাখবে ততটাই কিন্তু সুন্দর হবে। আমি তোমাদেরকে দেখানোর জন্য 10 মিনিট পর খুলে দেখালাম। এবারে আমি ঘন্টা 2 এটাকে রসের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম। তারপরে এই যে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো পুরো রস ঢুকে গেছে, একদম নরম তুলতুলে পান্তুয়া হয়ে গেছে, রেডি, সুন্দর নরম হয়েছে। রেডি হয়ে গেল ছানার পান্তুয়া। তোমরা অবশ্যই করে দেখবে। ভালো লাগলে একটা লাইক করো প্লিজ।